কেন্দ্রের ঘোষিত ফলাফলে এগিয়ে রয়েছেন ধানের শীষ প্রার্থী মাহমুদুল হক রুবেল। এদিকে কেন্দ্রের ফলাফলে অনিয়ম ও সহিংসতার অভিযোগে বিকেলে ভোট বর্জন করেছেন জামায়াতের প্রার্থী মোহাম্মদ মাসুদুর রহমান। ১২৮টি কেন্দ্রের মধ্যে ৪৬টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষের প্রার্থী মাসুদুল হক রুবেল পেয়েছেন ৫৩,০৮৪ ভোট আর জামায়াতের প্রার্থী পেয়েছেন ১৭,৫৯৬ ভোট। এদিকে বিকাল ৩:১৫টায় কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াত প্রার্থী মোহাম্মদ মাসুদুর রহমান। এদিকে শ্রীবর্দী সরকারি কলেজ কেন্দ্রে বিএনপি সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। পুলিশ জানায়, বিকেলে ১০ থেকে ১৫ জনের একটি দল ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযানে নামলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ইটপাটকেলের আঘাতে ২ পুলিশ সদস্য আহত হন। একটা দলীয় সরকারের অধীনে একটা নির্বাচন সুষ্ঠু হয় এটা কখনোই সম্ভব নয়। সারা বাংলাদেশে ২টি মাত্র কেন্দ্র, তার মধ্যে শেরপুর ৩ আসনে একটি মাত্র কেন্দ্র। এই একটি কেন্দ্রকেও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হলো না। তাহলে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে এটা কখনোই সম্ভব নয়। শেরপুর ৩ এবং বগুড়া ৬ নির্বাচন নিয়ে আরও খবর জানাতে শেরপুরের শ্রীবর্দী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ এবং বগুড়া সদর থেকে যুক্ত হচ্ছেন রাজীব সেলিম। হারুন, শেরপুরে ভোট কেন্দ্রে বিএনপি প্রার্থীর সমর্থকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার পর পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে আছে জানাবেন। শেরপুর ৩ আসনের যে নির্বাচন, সেই নির্বাচন দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে এবং শেরপুর সরকারি কলেজ কেন্দ্রে যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছিল বিএনপির প্রার্থীর সমর্থকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর, এটি কিছুক্ষণ পরেই কিন্তু স্বাভাবিক হয়ে যায় পরিস্থিতি। এরপর আবার ভোট গ্রহণ হয় এবং ভোট গণনাও সম্পন্ন হয়েছে এবং সেই ফলাফলও ইতিমধ্যেই কন্ট্রোল রুমে চলে এসেছে। এবং এই মুহূর্তে আমরা আছি শেরপুর ৩ আসনের যে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে জেলা নির্বাচন কর্মকর্তা এবং যিনি রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করছে তার কার্যালয়ে এখানে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। এখানে আমরা অবস্থান করছি এবং এখানে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন এলাকা থেকে ফলাফল কিন্তু আসছে এবং সেই ফলাফলগুলো এখানে সন্নিবেশিত করে ঘোষণা দেওয়া হচ্ছে। তো আমরা সর্বশেষ যে খবরটি পেয়েছি, এখানে ১২৮টি কেন্দ্রের মধ্যে ৯০টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসেছে। এখান কন্ট্রোল রুম থেকে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ধানের শীষের প্রার্থী মাহমুদুল হক রুবেল পেয়েছেন ১,১২,৪১৬টি ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জামাতের প্রার্থী মাসুদুর রহমান তিনি পেয়েছেন ৩৪,৯৯১ ভোট। তো এখানে কিন্তু এখন খুব দ্রুতই বিভিন্ন কেন্দ্র থেকে যে ফলাফল শিটগুলো সেগুলো দ্রুতই কন্ট্রোল রুমে চলে আসছে এবং আর মাত্র ৩৮টি ভোট কেন্দ্রের ফলাফল আসলেই কিন্তু চূড়ান্ত হয়ে যাবে। তবে এখানে যারা দায়িত্ব পালন করছেন তারা যেটি বলেছেন যে খুব অল্প সময়ে সম্ভবত ১ ঘন্টার মধ্যেই চূড়ান্ত ফলাফল তারা ঘোষণা করতে পারবেন বলে আমাদেরকে ধারণা দেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যম কর্মী সহ যারা কন্ট্রোল রুমে দায়িত্ব পালন করছেন তারা কিন্তু এখানে কাজ করছেন এবং সব মিলিয়ে কিন্তু একের পর এক ফলাফল আসছে এবং এখান থেকে ঘোষণা করা হচ্ছে। যদিও যে আজকে যে নির্বাচনটি হয়েছে এই নির্বাচনের বেলা ৩:১৫টার দিকে জামাতের যিনি প্রার্থী রয়েছেন তিনি কিন্তু সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন এবং তার ভোট বর্জনের ঘোষণার সময় তিনি অভিযোগ করেছেন যে ব্যাপক জালিয়াতি হয়েছে, কারচুপি হয়েছে, বল প্রয়োগ হয়েছে এবং তার যে কর্মী সমর্থক তার যে এজেন্ট তাদেরকে বের করে দেওয়া হয়েছে, এই অভিযোগগুলো কিন্তু তিনি করছিলেন। এই অভিযোগের প্রেক্ষিতে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল তিনিও সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি যেটি বলেছেন যে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং যে অভিযোগগুলো করা হয়েছে সেই অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই বলেও তিনি দাবি করেছেন। এবং তিনি একটি কথা বলেছেন যে জামাতের যিনি প্রার্থী রয়েছেন তিনি আগে থেকে আন্দাজ করতে পারছিলেন যে তিনি পরাজয় বরণ করবেন
করবেন এবং এই বিষয়টি জেনেই পূর্ব পরিকল্পিতভাবে এই ভোট বর্জনের যে ঘোষণা সেটি তিনি দিয়েছেন বলে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল দাবি করেছেন। তবে এখন পর্যন্ত আমরা যদি যতটুকু খবর পাচ্ছি, বিভিন্ন ভোট কেন্দ্র থেকে যে ফলাফল শিটগুলো কন্ট্রোল রুমে নিয়ে আসা হচ্ছে, এটি কঠোর নিরাপত্তায় নিয়ে আসা হচ্ছে। আমরা দেখেছি দিনভর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ব্যাপক তৎপরতা দেখিয়েছেন এবং এখন যে ফলাফলগুলো নিয়ে আসছে সেগুলোও কিন্তু কঠোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর যে বেষ্টনী বা নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু এখানে নিয়ে আসা হচ্ছে এবং যে সমস্ত সড়ক দিয়ে বা যে সমস্ত রাস্তা দিয়ে এই ফলাফলগুলো আসছে সবগুলো সড়কেই কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা রিটার্নিং কর্মকর্তা বা নির্বাচন সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছেন। তারা যেটি বলছেন যে নির্বাচন যেমন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে, ফলাফল ঘোষণার যে কার্যক্রম সেটিও শান্তিপূর্ণভাবে শেষ হবে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে শেরপুর ৩ আসনের নির্বাচনের যে ফলাফল ঘোষণা চলছে তার সর্বশেষ। শেরপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। এ পর্যায়ে চলে যেতে চাই বগুড়ার খবর জানতে। সেখানে আছেন রাজীব সেলিম। রাজীব, ভোট গণনার কার্যক্রম কেমন দেখছেন? ফলাফল কখন নাগাদ আসতে পারে? সাজিদ, ফলাফল ঘোষণার কার্যক্রম একেবারে শেষ পর্যায়ে রয়েছে। সারা দিন ভোট গ্রহণ হয়েছে এবং ভোট গ্রহণ শেষে প্রত্যেকটি কেন্দ্রে ভোট গণনা হয়েছে এবং সেটি চূড়ান্ত ফলাফল একেবারে একটি চূড়ান্ত শীট নিয়ে তারা ভোট গ্রহণের যে সরঞ্জাম সেগুলো সহ চূড়ান্ত ফলাফল নির্বাচন কার্যালয়ে, বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সেটি জমা দিয়েছেন এবং কন্ট্রোল রুমে সেগুলো একত্রিত করে, সেই ডাটাগুলো একত্রিত করে ফলাফল প্রকাশ করা হচ্ছে। এখন পর্যন্ত 140টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে রয়েছে। তার মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যিনি রয়েছেন আবিদুর রহমান সোহেল, তিনি 53,000 ভোট পেয়েছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত যে প্রার্থী রয়েছেন রেজাউল করিম বাদশাহ, তিনি পেয়েছেন 1,23,000 ভোট, অর্থাৎ 70,000 ভোটের ব্যবধান রয়েছে এই দুই প্রার্থীর মধ্যে। এবং একজন রয়েছেন ফুলকপি প্রতীকে, যিনি নির্বাচন করেছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির, তিনি 450 ভোট পেয়েছেন এবং পোস্টাল ব্যালটে ভোট প্রদান করেছেন। পোস্টাল ব্যালটের ভোট পড়েছে সব মিলিয়ে 978টি, যার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশাহ পেয়েছেন 716 ভোট এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত যে প্রার্থী আবিদুর রহমান সোহেল, তিনি পেয়েছেন 255 ভোট এবং পোস্টাল ব্যালটেও ভোট পেয়েছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আলামিন সর্দার, তিনি পেয়েছেন সব মিলিয়ে 7 ভোট। এখন পর্যন্ত 140টি ভোট কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই আমরা 150টি কেন্দ্রের ফলাফল পাবো। বগুড়ার সদর 6 আসনে সব মিলিয়ে 150টি ভোট কেন্দ্র রয়েছে। আর 10টি কেন্দ্রের ফলাফল পেলেই একেবারে চূড়ান্ত ফলাফল আমরা পাবো এই বগুড়া সদর 6 আসন থেকে কে নির্বাচিত হচ্ছে সংসদ সদস্য হিসেবে। এই ছিল আমার কাছে বগুড়া থেকে ভোটের ফলাফলের সবশেষ খবর। বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাজীব সেলিম।